না স্যার। সবাই আসলে আমি নতুন দেখানো শুরু করবো, হয়তো মিস করলে আবার ক্লাস মিস করো না। সবাই কি আসছো নাকি বাকি আছো? স্যার শুরু করেন। শুরু করছি না, এই জন্য দেখা যাচ্ছে শুরু করলাম কয়েকজন কিছু পরে স্যার। সবাই মোটামুটি আসছে স্যার। আচ্ছা আমি শুরু করে দিই, কারণ বললে টাইম মতো নেই আর বেশি। জি স্যার শুরু করে দেন। গেছে সবার কাছে আমার? জি স্যার। জি স্যার। দেখো অ্যালাইনমেন্ট, তারপরে এগুলো নিয়ে কি কারোর কোনো সমস্যা হচ্ছে? না স্যার। অ্যালাইনমেন্ট বা এগুলো নিয়ে কারোর কোনো সমস্যা হচ্ছে না, তাই না? জি স্যার। এইবার দেখো তোমরা যে স্ট্রোক আর আমরা ফিল মুভ দুইটা ভাবে আমরা বিভিন্ন শেপ নিতে পারি, তাই না? জি স্যার। স্ট্রোক মুডে আর ফিল মুড, এই যে স্ট্রোক এখান থেকে বাড়াই দিলে স্ট্রোকটা কিন্তু মোটা হয়, তাই হয় না? দেখো জি স্যার। জি স্যার। এই স্ট্রোক মুড আর ফিল মুড আমরা এই শেপ গুলো কিন্তু স্ট্রোক মুডে যে এরকম নিতে পারি, এই শেপ গুলো কিন্তু স্ট্রোক মুডে আসে। আর তোমরা যে একজন কপি করবা কিভাবে, কিচ্ছু না, মাউস অল্টার বাটনটা চেপে ধরে মাউস দিয়ে টান দাও, দেখো কপি বের হইতে থাকবে, দেখছো?
জি স্যার। তারপর এটা ক্লিক করে এটা যে এখানে একটা নাও, একটা অল্টার দিয়ে যদি মনে হয় তোমার ক্লিক করবো, অল্টার টেনে নিচে নাও, তারপরে ডি চাপ দাও। দেখো এই দেখো ওর যে রাস্তায় দেখো দেখছো কপি হয়ে যাচ্ছে, সেম জিনিস জি স্যার। কপি হইতে থাকে। নর্মালি একটা শেপ থেকে আরেকটা শেপ কপি করতে গেলে তোমার অল্টার দিয়ে চাপ দিলেই হয়ে যায়। তো আসো আমরা আরেকটা আছে সিস্টেম, ওইটা একটু ডিজাইনের ক্ষেত্রে তৈরি, ওইটা পরে দেখাবো। তো এইবার দেখো আরেকটা কাটাকাটির আরেকটা মাধ্যম আছে, ওই মাধ্যমটা একটু ঝামেলার বলে ওইটা তোমাদের ফার্স্টেই দেখানি, আগে সিম্পল কাটাকাটিটা বুঝাইছি। সেটা কি, এই যে এখানে শেপ বিল্ডার টুল লেখা আছে দেখছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই শেপ বিল্ডার টুল দিয়েও এই স্টক মূলের কাজগুলো করা যায় বা ওইভাবেও কাটাকাটি করা যায়। এটা একটু ঝামেলা করে বা একটু মানে আমরা যা চাই সেইভাবে এই শেপ বিল্ডার টুল দিয়ে কাটাকাটি করা যায় না। এটা একটু মানে নর্মাল কিছু কাটাকাটির জন্য এটা মূলত পাথফাইন্ডারটাই, এখানে ডিভাইডটাই তোমাকে একেবারে শার্প এজ মানে কোনো নির্ভুল ছাড়া তুমি যেটুকু চাবা সেটুকুই কেটে দিবে পাথফাইন্ডার টুলটা। পার্থক্যটা তোমাদের এমনি আমি এখানে দেখো এই যে দুইটা শেপ আমি দেখাই দিই, দুইটা দেখো পাশাপাশি রাখলাম। দেখো এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ওই যে ওখানে দেখালাম কাটলে আমরা ধরো এইটা থেকে এটা কেটে ফেলবো, তাই না? জি স্যার। জি স্যার। কালার আলাদা করে দিই তাহলে আর একটু ভালো বুঝে যাবে। দেখো এইভাবে যদি আমরা কাটি, এটা স্টক মোডে থাকে তো শেপ বিল্ডার টুল দিয়ে দেখো এই যে ক্লিক করলাম, তারপরে তুমি যদি অল্টার চাপ দাও, খেয়াল করো অল্টার চাপ দিলে দেখছো এই যে লাইনটা লাল দেখায়, খেয়াল করছো? জি জি স্যার। স্যার। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই প্রত্যেকটা পার্ট দেখছো পার্ট ভাবে এইটুকু লাল দেখাচ্ছে, পুরাটুকুই লাল দেখাচ্ছে, পুরা স্কোয়ারটা না স্যার। দেখাচ্ছে না, কারণ ওইখানে ওই যে লাল বক্সটা ওইখানে ও হচ্ছে তোমার ইন্টারসেক্ট করে গেছে বলে ওইটুকু মানে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট দেখছো, এখানে একটা জি পার্ট স্যার। মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেখে। এখানে যদি আমি অল্টার ক্লিক করি, একটু জিনিস খেয়াল করো, আমি অল্টার প্রেস বাটন করার সাথে সাথে ওই দেখো মাউস পয়েন্টার নিচে মাইনাস হয়ে আসে, দেখছো? জি জি স্যার। স্যার। নর্মালি প্লাস থাকে, আমি যদি অল্টার টিপ দিই মাইনাস হয়ে যায়। তো তুমি যদি এইখানে কাটাকাটি করতে চাও, তুমি যদি এই দেখো আমি যদি এইটা অল্টার চেপে এই যে মাইনাস নিয়ে এখানে ক্লিক করলে মাউস দিয়ে দেখছো কেটে গেল। জি স্যার। জি স্যার। কিন্তু কাটছে ঠিকই, এটা মাঝামাঝি কাটছে, খেয়াল করছো? আমাদের তো এখান থেকে অথবা এখান থেকে কাটা উচিত ছিল, তাই না? জি স্যার। এই প্রবলেমটার জন্যই তোমার এই যে পাথফাইন্ডার দিয়ে যদি আমরা কাটতে যাই তখন আর এই প্রবলেমটা হয় না, কিন্তু পাথফাইন্ডার আবার এরকম স্টক মোডে কাটতে পারে না, সমস্যা করে। এই জন্য আমরা কি করি, ওই যে তোমার ডিভাইস দিয়ে এইভাবে কেটে দিই, কেটে দিয়ে দেখো এই যে এই শেপটাই খেয়াল করো, যদি স্টক মূল্যে কাটতাম দেখো এইরকম হয়ে আসছে, আর স্টক মূল্যে দেখো পারফেক্টলি ভাবে আসছে। এটাকে যদি তুমি আবার স্টক মূল্যেও নিয়ে যাও দেখো পারফেক্ট শেপে চলে গেছে, হয়েছে না? জি জি স্যার। স্যার। এটাই হচ্ছে পার্থক্য। ওই তোমার এখানে পাথফাইন্ডার দিলেও কি করে, এই মাঝামাঝি মানে মেইন শেপটাই এই আমাদের এইটুকু বা এখান থেকে লাগতো, তো তা করে না। ওপরে কি মাঝে স্টক মোডের যে স্টক, তো মূলত মাঝে স্টক লাইন, এইটাই মূলত লাইন, ওটা ওই পাশের রংটা শেপটা আসে, ওইটা ঠিক হয়। এটাকে স্টক মূল্যকে আবার দেখো এই যে ফিল মূল্যে নিয়ে যেতে আউটলাইন স্টক করতে হয়। এটা কি স্টক মুডে আছে, স্টক মুডটাকে যদি আমরা ফিল মুড মানে এরকম ফিল কালার চাই, দেখো এটা হচ্ছে ফিল কালার, খেয়াল করছো? আর এটাকে ক্লিক করলে এটা স্টক কালার দেখায়, তাই দেখায় না? জি স্যার। দুইটা দুই মুড। এখন আমার তোমার এইটাকে যদি আমি এই শেপটাকে যদি এখানে নেই, এটা ফুল বক্স হয়ে যাবে। তো আমি এরকম স্টক বাড়াই নিলাম, নিয়ে এটাকেই যদি নর্মাল ফিল মুড শেপ মুডে নেই, রূপটা করতে গেলে যে পাথ যে আউটলাইন স্ট্রোক, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো। আমাদের অবজেক্টে যেতে হবে, ওখানে পাথে যে আউটলাইন স্ট্রোক অপশনটা ক্লিক করলেই দেখছো এটা ফিল হয়ে গেল। এই দেখো ফিল মোডে চলে আসছে, দেখছো? দেখো এটা স্টক মোডে আছে, আর এটাকে আমি আউটলাইন করছি বলে এটা স্টক মোডে আছে, তাই হয়েছে না? জি স্যার। স্টক মোড কিভাবে করব, অবজেক্টে যাব, পাথে যাব,
আউটলাইন স্টকে ক্লিক করলে হবে। তোমরা এই যে এটার স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে আউটলাইন স্টক করতে গেলে এই স্ক্রিনশটটা দেখলেই বুঝে যাবা। যে অবজেক্টে যে পাথে ক্লিক করব, দেখো নীল হয়ে থাকে, তারপরে আউটলাইন স্টক করলেই ওই তোমার স্টক মোডটা ফিল মোডে চলে যাবে। সবাই ক্লিয়ার? জি পরে যেন শুনতে না পাই স্যার। যে স্যার আউটলাইন স্টক করে কিভাবে, ক্লিয়ার। লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে রাখো, যাতে ভুলে গেলে এটা দেখলেই মনে হয়। কেউ যেন কাউকে জিজ্ঞাসা করতে না হয়, বা কাল ক্লাসে এসে বলবা যে স্যার আউটলাইন স্টক করবো কিভাবে, সেটা যেন না হয়। স্ক্রিনশটটা নিয়ে রাখো, দেখো তাহলে নিজেরাই বুঝে যাবে যে অবজেক্টে যাইতে হবে, অথবা লিখে রাখো অবজেক্ট তারপরে তারপর আউটলাইন স্টকে ক্লিক করলেই স্টক মুড ওই সেম শেপটাতেই ফিল মুডে চলে আসে। তো কাটাকাটি এইবার দেখো, আমি যদি এই যে ফিল মুডে এরকম সেমটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এইবার যদি আমি কাটতে যাই, এই দেখো শেপ বিল্ডার টুল দিয়ে এখন যদি কাটি বা এই যে বাদ দিই, দেখছো এখানেই কাটছে, তাই করছে না? জি স্যার। কিন্তু স্টক মোডে জি স্যার। এই প্রবলেম গুলো হয়। স্টক মোড করে কি, আমাদের স্পেসিফিক যে এজ বা ওইগুলো মাঝে মাঝে মেলায় না, ওর ভিতরে কেটে ফেলে, কারণ মেইন স্টক লাইনটা সেন্টারে থাকে, তো সেন্টারে কাটে। আর আমরা ফিল মোডে যদি কাজ করে কাটাকাটি করি পাথফাইন্ডার দিয়ে বা সেগুলো, এটা কি করবে দেখছো, এজ গুলো কিন্তু সুন্দরভাবে মিলে কেটে গেছে। আর এটা দিয়ে কাটছিলাম, ওইটা কি হয়েছিল, এই মাঝ বরাবর ছিল, তাই না? জি স্যার। জি স্যার। এই হচ্ছে প্রবলেম হয়। আবার তুমি যদি এটাই ওইভাবেই রাখো, এটাকে যদি আবার পাথফাইন্ডার দিয়ে সেম কাটটাই কাটো, এখানে হচ্ছে তোমার সব সুবিধাই পাবা। তখন তুমি ইচ্ছা করলে এটাও সরাইতে পারবা, এখান থেকে এটাও সরাই নিতে পারবা, যেটা তোমার ডিজাইন ভেরিয়েশন আনবে। এখানে একটা সুন্দর ডিজাইন ভেরিয়েশন চলে আসলো না? জি স্যার। জি স্যার। আবার এখান থেকে বাদ দিয়ে দাও, দেখো এখানে একটা ডিজাইন ভেরিয়েশন। এই জন্য ডিভাইডটা ইউজ করলে হয় কি, ডিভাইডটা তোমাকে অনেক ডিজাইন ভেরিয়েশন দেয়, আর ওইগুলো কিন্তু অটোমেটিক অন্যান্য শেপগুলো সরাই দেয়। এর ফলে অন্যান্য ভেরিয়েশন গুলো আমরা খুঁজে পাই না, বা ওখানে কি ডিজাইন করে হয়তো ওইটার বদলে আরেকটা যাবো, ওইটার বোঝা যায় না। তোমরা এই জন্যই তোমাদের বলবো যে তোমরা সবসময় কাটাকাটির ক্ষেত্রে পাথফাইন্ডারটা ইউজ করবে। এটা আমাদের হচ্ছে অনেক ডিজাইন ভেরিয়েশনের সমস্যা হয় না, আবার এখানে সব শেপ গুলো রেখে দেয়। এমনকি এই নেগেটিভ স্পেস, সাদা স্পেসের মধ্যেও কিন্তু ওর একটা শেপ বানায় না। খেয়াল করছো এখানে কি কোনো শেপ ছিল? না স্যার। না স্যার। শেপ ছিল না, কিন্তু কিন্তু কাটার সময় ওরা এখানেও একটা শেপ দিয়ে দেয়, যাতে আপনার ডিজাইনের ভেরিয়েশন আনতে পারে। অটোমেটিক দেখো প্রত্যেকটা মাপে স্কেলিং এ, এই দেখো এখানেও একটা, দেখো এই যে ব্ল্যাঙ্ক স্পেসটাকে ওখানেও একটা শেপ দিয়ে রাখছে, যে আমাদের যাতে একটা ডিজাইন ভেরিয়েশন পাই। ক্লিয়ার হয়েছে? দেখো এটা একটা জি স্যার। লোগো বা একটা আইকন হয়েছে না সুন্দর? জি স্যার। এই জন্য পাথফাইন্ডার শেপ বিল্ডার দিয়েও কাটাকাটি করতে হয় আমাদের, কিন্তু শেপ বিল্ডারটা এই প্রবলেমটা করবে যে তোমার এখান থেকে এই লাইন নিয়ে তুমি যদি স্টক মোডে কাটাকাটি করো, একে নেও, নিয়ে তুমি, এটা তো নর্মালি হচ্ছে তোমার এই পাথফাইন্ডার এখানে কাজ করে না, এই শেপ মোডের এখানে কাজ করে। এই যে এখানে এখান থেকে কাজ করবে, এই যে শেপ মোডের কাছে কাজ করবে, কিন্তু ওই যে ওইভাবে এই যে এখানে ক্লিক করো, দেখো ঠিক তো, মানে শেপ মোডে তুমি পাথফাইন্ডারে এইগুলো কাজ করবে না। স্টক মোডে থাকলে এই পাথফাইন্ডার এইগুলো কাজ করে না, উপরের চারটা কাজ করে। এই যে এইটা ইউনাইট দিলে দুইটা শেপ ইউনাইট হয়ে যায়, মাইনাস দিলে তোমার মাঝের শেপটা রেখে বাকি সব আউট করে দেয়। এই যে এটা দেখো মাঝে মাঝে কাজ করবে না। এই জন্য তোমাদের নর্মালি এইভাবে শেপ আগে স্টক মোডেই যদি নাও, নিয়ে তোমার টোটাল ডিজাইনটা অ্যাডজাস্ট করে নিয়ে, কিচ্ছু না, পাথ আউটলাইন স্টকে যে আউটলাইন করে দাও, আমাদের শেপগুলো আউটলাইন হয়ে যাবে। তারপরে তুমি তোমার ইচ্ছা মতো পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে নাও, নিয়ে ওখান থেকে শেপগুলো সরাই দাও, যেটা প্রয়োজন হয় সেটা সরাই দাও। দেখো ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে না? জি স্যার। স্যার স্যার এটা একটু আবার দেখান না স্যার। পাথফাইন্ডারের মজাটা দেখছো? এটা এই দেখো কোথায় যাচ্ছে, আমি কন্ট্রোল জেড চাপ দিই,
দিচ্ছি, ব্যাকে চলে যাচ্ছে, দেখবা যে দুইটা শেপ এইভাবে আসছে, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করলো, করে আউটলাইন মুলে নিয়ে এসে কাটাকাটি করলেই এই যে অবজেক্ট আর আউটলাইন স্টেকে যাও, ডিভাইডে যাও, গ্রুপ করো, বাদ দাও, এই যে ডিজাইন চলে আসছে। হয়েছে? জি স্যার, জি স্যার। এই যে মাঝেও কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস থাকে, দেখো মাঝে কিন্তু ওর এই যে সাদা স্পেস গুলো এখানেও এই দেখো ও শেপ তৈরি করে রাখছে। তুমি ওইগুলো আবার চেক করে যদি এইটাকে লাগে ছোট করে দাও, দেখো ডিজাইন তৈরি হয়ে যায়। এই টাইপের ডিজাইন গুলো মূলত আমাদের টাইলসে করে, খেয়াল করছো? টাইলস, ওয়ালপেপার এইগুলোতে দেয়। ওই ডিজাইন গুলো এইভাবেই তৈরি করা হয়। তাহলে আমরা কাটাকাটি আজকে কি শিখলাম? কষায়ের কাজ শিখলাম, কাটাকাটি করা, তাই না? জি স্যার। হ্যাঁ, এইবার দেখো সবাই ওইভাবে কাটাকাটি করবা। আর কিছু তোমাদের দেখো এইভাবে নিলাম, নিয়ে সবাই তো কপি করে কিভাবে অল্টার ধরলেই করে, তাই না? জি স্যার। জি স্যার। দুইটা থেকে নিয়ে এই যে সেন্টার অ্যালাইন করে করলাম, দুইটা পাশাপাশি সমানভাবে অ্যালাইন আছে, ওকে একটু টেনে নিয়ে আসলাম। আমি একটা ফুলের, এখন দেখো একটা আমরা সেম শেপ দিয়ে একটা ফুল কিভাবে বানাই বা কোনো প্যাটার্ন বা আলপনার মতো নকশা কিভাবে করে, ওইটা তোমার জাস্ট তোমাদের দেখাই দেবো প্র্যাকটিসের জন্য। এটা দেখাইতাম না একবারে, কিন্তু তোমরা এটা করলে একটু ডিজাইন গুলো তোমাদের প্র্যাকটিস হোমওয়ার্ক গুলো একটু সুন্দর হবে। না পারলেও ক্ষতি নেই, কালকে আবার দেখাবো। এইভাবে আমি নিলাম, নিয়ে আমার ফুলের পাপড়িটা মনে করলাম যে একটু চিকনই করে নিব। কই যাবো? পাথফাইন্ডারে, তাই না? পাথফাইন্ডারে কি দিয়ে কাটবো? ডিভাইডার। ডিভাইড দিয়ে কেটে দিব, তারপরে আনগ্রুপ করবো। আমার একটা পাপড়ি পেয়ে গেলাম, তাই পেলাম না? জি স্যার। জি স্যার। একটা পাপড়ি পেলাম, এটাকে কি করব? অল্টার দিয়ে টেনে নিচে নামায় নিয়ে আসবো। কপি করছি, অ্যালাইনমেন্ট চেক করবো যে দুইটা পাপড়ি সমান আছে নাকি, তারপরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবা, গ্রুপ হয়ে গেছে। এখন এই সেম তোমার শেপ দিয়ে চারপাশে ফুলের পাপড়ির মতো যদি করতে চাই, এটা কিভাবে করব? এটা আমরা রোটেট টুল দিয়ে করবো। রোটেট টুল কই পাবো? এই দেখো রোটেট টুল, খেয়াল করছো? জি স্যার। রোটেট টুলে ডবল ক্লিক করো, এইবার দেখো এখানে তোমার এই বক্সটা আসবে, সবাই খেয়াল করো। এখানে কি লেখা আছে? অ্যাঙ্গেল লেখা আছে না? জি স্যার। এখানে কি লেখা আছে? অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেলে তুমি 45 ডিগ্রি কোণে বা এই শেপটাকে কত কোণে বাঁকা হয়, যে প্রিভিউ বক্সটা এরকম দিয়ে দিবা। দিয়ে এখানে তুমি 15 ডিগ্রি, 30 ডিগ্রি, মানে আমাদের কি বৃত্তের বলো তো কয়টা বৃত্তের টোটাল কোণটা থাকে কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি, 360 ডিগ্রি, অর্থাৎ পুরা চক্রতে মানে 4 সমকোণের সমান কি থাকে? মানে কোণের পুরা 4 সমকোণ, মানে কোণের মাপটা হয় 4 সমকোণের সমান, মানে 4 নং 36, 360 ডিগ্রি। 360 কে তুমি ভাগ করে নিয়ে তোমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারবা। যেমন আমি ধরো এখানে 30 ডিগ্রি দিলাম, দিয়ে কপি করে দিলাম, দেখছো একটা সেম জিনিস 30 ডিগ্রি কোণে ভাগ হয়ে গেল। হয়েছে কপি? জি স্যার। আবার দেখো আমি এটাকে গ্রুপ করছি, তাই করছি না? জি স্যার। গ্রুপ করে এই দেখো রোটেট, রোটেট খেয়াল করছো? এখানে আইকন দিয়ে সুন্দর করে দেখাই দিচ্ছে রোটেট। ডবল ক্লিক করলাম, এখানে কোনটাতে আমি 30 ডিগ্রি, তোমরা ইচ্ছা মতো 25 দাও, 45 দাও, যেটা ইচ্ছা দিতে পারো। অ্যাঙ্গেল লেখাই আছে, খেয়াল করছো? জি স্যার। 30 ডিগ্রি দিয়ে এই যে প্রিভিউ বক্সটা দিবা, তাহলে বুঝতে পারবা যে কত ডিগ্রি কোণে তোমার মনে হবে যে এত ডিগ্রি কোণ দেখাই দিচ্ছে তোমার, যে 30 ডিগ্রি দিলে এই যে এটা 30 ডিগ্রি বার দিয়ে কপি করে দাও। তাহলে দেখো ওই আগের শেপটা ঠিকই আছে, ওর সেম একটা ক্লোন তোমার কপি হয়ে 30 ডিগ্রি কোণে ডেকে আছে, আসছে না?
জি স্যার এইরকমই থাকবে। তারপরে তুমি কন্ট্রোল ডি চাপ দাও, দেখো একটার পর একটা কপি হয়ে ফুল হয়ে গেল না? জি স্যার স্যার কন্ট্রোল কি চাপ দেবো স্যার? কন্ট্রোল ডি, কন্ট্রোল ঠেসে তো কন্ট্রোল ধরে রাখবা আর ডি চাপ দিবা, দেখবা যে একটার পর একটা যতবার ডি চাপ দেবা ততবার তোমার এই দেখো আবার দেখাই, দেখো রোটেটে ক্লিক করলাম, এখানে আমি কত দিব? 30 দিয়ে কপি বাটনে ক্লিক করব, তাহলে এর কি হলো, ক্লোন বের হয়ে গেল, এরকম সিলেক্ট অবস্থায় থাকবে, অন্য কিছু না মানে। জাস্ট কন্ট্রোল বাটন চেপে ধরে ডি চাপ দাও, যত চাপ দিবা তত এই দেখো কপি করে বাড়াই যাবে। ফুল হয়ে গেল না? জি স্যার। জি স্যার এই শেপটা পেন টুল দিয়ে করতে গেলে কি হইতো তোমাদের, পারতা কেউ? না স্যার কি হইতো, একটা পাপড়ি চ্যাপটা হইতো, একটা লম্বা হইতো, একটা বোঝা হইতো, কোনোটা কি কোনোটার সাথে ম্যাচ করাতে পারতা হাত দিয়ে? না স্যার। এটা আমাদের পক্ষে পসিবল হইতো না, কোনো না কোনো একটা জায়গায় ভুল করে ফেলতাম, তাই করতাম না? জি স্যার এখন ফুল হয়ে গেছে না আমার সুন্দর? জি স্যার। এইরকম তুমি যে কোনো শেপকেই এইভাবে তুমি একটা গোল বৃত্তকেও নাও, একেও যদি নাও, তুমি এই ডিস্টেন্সটা মেপে নিয়ে এই যে এইভাবে ধরে এই যে অ্যালাইনমেন্ট টুল সেন্টার অ্যালাইনটা খেয়াল করে নিবা, আগে নিয়ে এটাকে গ্রুপ করে নিব, তারপরে রোটেটে যাব 30 ডিগ্রি বলো, আর এখানে দেখো 15 ডিগ্রি দিই, এবার অল্প দিই, কপি দিলাম, বল বার আসছে, তারপরে কন্ট্রোল চেপে ধরে বি দিই, দেখো ডিজাইন হয়ে গেল না? জি স্যার। এটাকে আউটলাইন মোডে নাও, দেখো এই দেখো প্যাটার্ন গুলো বুঝে যাবে সুন্দর করে, হয়েছে না? জি স্যার জি স্যার। এই যে এই শেপটাকেই দেখো কপি করে নিয়ে আসো, এখান থেকেই দেখো এই এক ফুলতে কতগুলো ভুলে ভ্যারিয়েশন নিয়ে আসা যায়, দেখো একটু খেয়াল করবে। যদি এইভাবেও তোমরা নিয়ে আসো, নিয়ে আসার পর যদি এটাকে অবজেক্ট দিয়ে পাতে যে আমরা আউটলাইন স্টক করে নিই, নিয়ে তুমি এটা ডিভাইড দিয়ে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড টুল দিয়েও কাটতে পারো, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে বাদও দিতে পারো। ভাই অলটা টিপে ধরে মাউস দিয়ে টান দিবা, যেটুকু অংশ তোমার বাদ দিয়ে দরকার দেখো সেটুকু বাদ দিয়ে যাচ্ছে না? জি স্যার দেখো আরেকটা ভুল চলে আসলো না? জি স্যার এখানে তুমি ডিভাইড দিয়ে এইভাবে কাজ করে দেখো, একটা শেপ থেকেই মাল্টি শেপ, বিভিন্ন ধরনের শেপ, শুধুমাত্র এখানে তোমাকে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে। এটাকে অবজেক্ট পাথ আউটলাইন স্টক করে দিব, দিয়ে এখানে ডিভাইড করে কেটে দাও, দিয়ে তারপরে ইচ্ছা মতো তুমি দেখা যায় যে এখানেও বাদ দিতে পারো। দেখো আরেক ধরনের টুল হয়ে আসলো না এখন? জি স্যার। জি স্যার এইভাবেই তোমার এই যে লোগো তোমাদের যে দেখলা লোগো গুলো, ওইগুলো এরকমই বিভিন্ন তোমার প্যাটার্ন করে করে কাটাকুটি করে সেই লোগো গুলো বানানো হয়। ছেলেরা কথা বলতেছো, মেয়েরা কি সব ঘুমাই পড়ছো না বাসায় রান্না করতেছো? না স্যার, আসি স্যার। না স্যার আছে জি
তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, আমি ভাবছিলাম সবাই বাসায় বসে রান্নার কাজ করতেছো। স্যার এটা কি স্যার মার্ক করে ডিলিট করে দিলে কেটে দিচ্ছে? কিছু না, তুমি জাস্ট এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবা আর ডিলিট বাটন দিয়ে চাপ দিবা। ও আচ্ছা স্যার। সিলেকশন টুলে দেখো সিম্পল, আমরা কি করলাম, ফার্স্টে একটা প্যাটার্ন মূল করে নিয়ে এসেছিলাম, ওইটাকে রোটেট করে কি করলাম, ফুলে পরিণত হয়ে গেছে। খেয়াল করছো? জি স্যার। তো কি কঠিন হইলো, এই ফুলটাকে যদি আমি তোমাদের পেইন্ট টুল দিয়ে করতে দেই, কেউ আমাকে করে দিতে পারবে এরকম নির্ভুল ভাবে? না স্যার, আমিও পারবো না তোমাদের করে দিতে, কারণ আমাদের হাত, এটা আমাদের মানুষের হাত করতে গেলে এটা কাপ দিই কেটে এদিকে ওইদিকে যাবে। তো যেটাই হোক, দেখো আরেকটা জিনিস দেখাই দেবো, দিয়ে আজকে তোমাদের ক্লাস শেষ করে দেবো। কারো কি কোনো কোশ্চেন আছে একটু বুঝতে বলো, আমি আবার ডিবেট করবো। কালকে আবার ক্লাসে এসে বললো না যে স্যার ওইটা পারি না, বুঝি না, দেখি নাকি। স্যার আউটলাইন না করলে কি হয়? আউটলাইন না করলে ওই যে তোমার কাটাকাটি করতে পারবে না। আর আউটলাইন না করলে আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে, আউটলাইন না করলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা দেখাই তোমাদের। স্যার ওই যে রিংটা আরেকবার একটু যদি দেখাইতেন। মাইনাস অপশনটা কোথায় থেকে আসলো? হ্যাঁ, আর কি সমস্যা হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো, টাইম শেষ কিন্তু, 41 বাজে। তাহলে মাইনাস অপশনটা কই থেকে আসলো যে আপনি শুধু রাইট বাটন ক্লিক করে মাইনাস করে দিলেন? মানে মাইনাস করে দিলাম মানে তখন পর ওই কথা বলতেছো, আমি মাইনাস করাটা দেখাইছি 10 মিনিট আগে, আর এখন minus করা করতে আসলো। হ্যাঁ কইছিলা, ক্লাসে ছিলাম তখন, ওটা শেপ বিল্ডার টুল থেকে নিয়ে আসেন নাই? হ্যাঁ শেপ বিল্ডার টুলে জাস্ট এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করো, যে কোনো একটা শেপে ক্লিক করে শেপ বিল্ডার টুলে ক্লিক করো, দেখো প্লাস হয়ে থাকে অটোমেটিক, এই যে মাউসের পয়েন্টারের নিচে প্লাস চিহ্ন আসছে, খেয়াল করছো? এখানে অল্টার চেপে ধরলে এটা মাইনাস হয়ে যায়, অল্টার চেপে রাখলে এটা মাইনাস হয়, এই যে আমি অল্টার চাপ খুশি আর ওটা মাইনাস হচ্ছে, খেয়াল করছো? বুঝতে পারছি। সিম্পল। অল্টার চেপে ধরে রেখে কাজ করা লাগবে, শুধু একবার চাপলেই হবে? না, অল্টার চেপে ধরে রাখতে হবে, অথবা এখানে এই যে শেপ ধরো আমি সিলেক্ট করলাম, করে এই যে শেপ বিল্ডার টুল নিয়ে দেখো এমনি নরমালি প্লাস হয়ে আছে, খেয়াল করছো? যদি এই সব কয়টা শেপ একসাথে লাগাই দিতে চাও তাহলে মাউস টান সবগুলো একসাথে হয়ে গেছে, খেয়াল করছো? মানে অ্যাড করে দিবে। আর যদি এদের মধ্যে থেকে এই যে মাইনাস করতে যাও তাহলে অল্টার চেপে ধরলে এই যে মাউস মাইনাস হয়ে যাবে, তখন তুমি যেখানে ক্লিক করবা সেই পয়েন্ট গুলো দেখো মাইনাস হয়ে গেছে। স্যার এটা বুঝতে পারছি। স্যার হচ্ছে যে পাথ ফিন্ডারের উপরে যে টুলস গুলা, ওইগুলো হচ্ছে মানে স্টক কালারের জন্য, আর নিচে যেগুলো সেগুলো হচ্ছে ফিল কালারের। উপরের টুলস গুলো এরকম ফিল কালারের সবগুলোই মোটামুটি ইউজ হয়, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এই টুলস গুলো কাজ করে না। এখানে কয়েকটা টুলস কাজ করে, এক এক সময় একটা মানে লাস্টেরটা মাঝে মাঝে সমস্যা করে, ও কাজ করে না মাঝে মাঝে, এক্সক্লুড হয়ে যায়। মানে উপরের শেপ নিচের শেপ মাল্টি শেপ ঠিক মতো না বুঝলে তখন দেখবে যে এক্সক্লুড আবার ইরোর দেখায়, তোমাকে বলবে যে এটা উপরে থাকতে হবে, এটা উপরে থাকতে হবে। এই কালারের জন্য সবগুলাই কাজ করবে, কিন্তু স্টক কালারের জন্য শুধু উপরের গুলা এই যে শেপ মুভ, খেয়াল করছো? স্যার তাহলে এই যে রোটেট করা কি কারোর প্রবলেম হবে? না স্যার, কিন্তু আপনি বলছেন যে স্যার আউটলাইন না করে সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা দেখাবেন। হ্যাঁ
আউটলাইন না করলে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা দেখাবেন। হ্যাঁ, আউটলাইন না করলে যে প্রবলেমটা হয় খেয়াল করো, আমি ধরো আমি এই শেপটাকে নিলাম, একটা সার্কেল নিলাম, এটা আমার ধরো ফিল মোডে আছে, এটাকে যদি আমি ধরো তোমার এইরকম একটা সার্কেল মানে একটা ডিজাইনের চারপাশে এরকম বর্ডার লাগবে, তাই লাগবে না? ধরে নাও এরকম একটা বর্ডার লাগবে, তুমি এটা ফিল মোডে আছে, খেয়াল করছো? এইখানে খেয়াল করবা কোন কোন শেপটা কোন মোডে, এই যে এখানে শো করে বা এখানে শো করে ফিল মোড, এই শেপটা আমার ফিল মোডে আছে। এই শেপটাকে যদি আমি দেখো ছোট বড় করি, এর মাঝের গ্যাপটা কিন্তু সমানই আছে, তাই আছে না? দেখো আমি যা ততই ছোট করি এর মাঝের গ্যাপটা কিন্তু রেশিও অনুসারে ওই ফুটাটা বা গ্যাপটা হচ্ছে তোমার কি বড় হয়েই আছে, তাই আছে না? জি স্যার। এটা ফিল মোডে, এই ফিল মোডে থাকলে এই যে এই সুবিধা, দেখো তোমার যদি কোনো ডিজাইন আমাদের কি ফার্স্টে আমাদের এরকম বড় করে আমরা সবাই লোগো বলো যে কোনো ডিজাইন আমরা আগে বড় করে বানাই যাতে কোনো ভুল না থাকে, বড় করে বানানোর পর সেইটাকে টেনে ধরে অ্যাডজাস্ট করে ছোট করে দিই, আর্টবোর্ডের সাথে মিলায়ে ছোট করে দিই। তো এই ছোট বড় করার সময় ফিল মোডে থাকলে তোমার এর ভিতরের যে গ্যাপটা থাকে বা এই থিকনেসটা থাকে যে শেপে, এটা রেশিও অনুযায়ী তোমার ছোট হয়ে যায় বা বড় হয়। কিন্তু এই সেম জিনিসটাই তোমরা খেয়াল করো, আমি যদি এটাকে দেখো এই যে স্টক মোডে নিলাম, এমনি কোন লাইন হয়ে গেল, দেখো এই লাইনটা এই দুইটা রেডিয়াসই কিন্তু সমান আছে, তাই আছে না? খেয়াল করে দেখো দুইটা বৃত্তই কিন্তু সমান, এইটাকে আমি এই টাইপের স্ট্রোক এখানে আমি বাড়াই দিই, স্ট্রোক নিয়ে ওই বৃত্তের মতো বানাই নিলাম। কিন্তু এইবার খেয়াল করবা যে পার্থক্যটা কোথায় হয়, যে এইটাকে দুইটা বৃত্তই আমার সমান, কিন্তু দুইটাকে যখন আমি দেখো ছোট করতে যাচ্ছি, এইবার পার্থক্যটা বুঝছো? ফিল মোডেরটা ওর নির্দিষ্ট শেপ বজায় রাখছে, স্ট্রোকে কি হয়েছে খেয়াল করছো? জি স্যার। আউটলাইন মানে তার পাশে লাইনটা মোটা হয়ে গেছে, মাঝের গ্যাপটা ছোট হয়ে গেছে, তাই হয়েছে না? কিন্তু ফিল মোডের যে শেপটা আছে ওইটা ঠিকই তোমার মাঝের গ্যাপটা বজায় রাখছে, ওর যে রেশিও, যে মূল ডিজাইনের যে তুমি গ্যাপটা রাখছো এটা কি চেঞ্জ হয়েছে? না স্যার। চেঞ্জ হয় না কিন্তু। আবার খেয়াল করো যে আমি এইরকম বড় শেপ ছিল, যখন এইটা ধরো এইটা আমাদের মূল ডিজাইন, আমরা এইটাই সিলেক্ট করছি যে এইরকম মোটা থাকবে, মাঝের গ্যাপটা এত বড় থাকবে। এইটাকে যদি আমি দেখো এটা স্টক মোড আর এটা ফিল মোড, মাঝের গ্যাপটা দেখো যেই না আমি ধরো এটাকে বড় করব, দেখো এর কি হইলো, স্ট্রোকটা কমে গেল, এ সেই রেশিও অনুসারে মোটা হইলো, তাই হলো না? মাঝের গ্যাপটাও ওই রেশিও অনুসারেই থাকলো। আবার দেখো আমি যদি এটাকে ছোট করে দেখো মাঝের এইটা কিন্তু সেম শেপটাই আছে, তাই আছে না? সেম শেপেই ও নিজের রেশিও অনুযায়ী ছোট হয়েছে। আর স্টক মোডেরটা কি হয়েছে, মাঝের ফুটাটা একেবারেই আরো ছোট করতে যাও, দেখো বুঝে যাবে। কিন্তু এটাকে ওই 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 পরিমাণ ছোট করো, ওই মাঝের গ্যাপটা ঠিক ওই রেশিও অনুসারেই থেকে যাবে, খেয়াল করছো? জি স্যার। এইবার বুঝছো যে ফিল মোড আর স্টক মোডের শেপ নিয়ে কাজ করার প্রবলেমটা কোথায়? জি স্যার। স্ট্রোক মোডে কাজ করাটা, স্ট্রোক মোডটা মূলত হচ্ছে তোমার একটা জাস্ট, আমরা ওই যে ছোটবেলায় আমাদের কি করতো, আম কলা লেবু আপেল টাপেল আঁকানোর সময় আগে জাস্ট পেন্সিল দিয়ে একটা লাইন আঁকাই দিতে বলতো, তাই করতো না? আউটলাইন আঁকাইতাম, আঁকাই পরে ওইটা কি করতাম, পেন্সিল দিয়ে এঁকে পরে মুছে দিয়ে ওর পরে রং দিয়ে সুন্দর করে মোটা দাগ দিয়ে মেন কি ডিজাইনটা কমপ্লিট করে ফেলতাম, তাই করতাম না? জি স্যার। এখানেও তাই, এখানেও তোমার স্ট্রোক মোড দিয়ে জাস্ট তোমার সুবিধার জন্য তুমি পেন্সিলের মতো একটা আউটলাইন আঁকাই নিবা, নিয়ে ওইটাকে পরবর্তীতে ওই রকম ওই যে রং দিয়ে ফিল মোড দিয়ে পরিপূরণ করে কেটে, নাহলে তুমি যদি স্ট্রোক মোডে কাটাকাটি করতে যাও বা স্ট্রোক মোডে ডিজাইন রাখো, ক্লায়েন্ট কিন্তু আমাদের এখানে ইলাস্ট্রেটর একটা ম্যাথমেটিক্যাল সফটওয়্যার, ইলাস্ট্রেটর কিন্তু একটা গাণিতিক সফটওয়্যার। তো আমরা যে কাজগুলো করি সবকিছু এখানে জ্যামিতির এবং ক্যালকুলাস এবং কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মেনে এখানে এই ডিজাইনগুলো, তুমি সামনে এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এর পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের জ্যামিতির কিছু সূত্র মেনে এখানে
তোমাদেরকে শো করে। তোমাদের খেয়াল করো, আমরা কি গ্রাফিক্স ডিজাইন শিখতে আসছি, তাই না? স্যার দেখো এখানে গ্রাফ, গ্রাফ তো সবাই চেনো, গ্রাফিক্স। জি স্যার। এই দুইটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্রাফিক্স। যে গ্রাফ, গ্রাফ কই দেখবা, এই দেখো আমাদের গ্রাফ, এটা গ্রাফ পেপার না? জি স্যার। জি স্যার। এটাকে ছোট করে দেখো, টোটাল আর্টবোর্ডটাই দেখো গ্রাফ হয়ে আছে। এখানে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট তুমি যত বড় করো, দেখো এখানে আমাদের প্রত্যেকটা এরকম বিভিন্ন গ্রাফের ক্যালকুলেশন মেনে চলে। আরো ভালোভাবে বুঝাই দিই, দেখো গ্রাফে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছিল, তাই না? জি স্যার। এই দেখো এখানে আমার, এইবার দেখো এখানে আমার এর যে গাণিতিক পজিশন, আর্টবোর্ডের যে গাণিতিক পজিশন, এই দেখো এক্স অ্যাক্সিস, খেয়াল করছো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কত ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে সব পিক্সেল বাই পিক্সেল উল্লেখ করে রাখছে। এটা মূলত আমাদের এখানে সবকিছুই তোমার এখানে আমাদের, তোমাদের ছোটবেলার কিছু অঙ্ক করছো, সামনে কাজ করতে গেলে দেখবা যে ওই অঙ্কগুলো এখানে ইউজ করতে হয়। বাইরে থেকে সবাই যারা এমনি নর্মাল দেখে তারা দেখে যে এখানে তো এটা ছবি আঁকার আর্টবোর্ড, কিন্তু মূলত এই সফটওয়্যারটা বলছি না হাইলি প্রফেশনাল সফটওয়্যার, এবং এর কাজগুলোর অনেক সবকিছুই বলা যায় যে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করে ব্যাকগ্রাউন্ডে। এই জন্য তোমাদের অনেক কিছু তোমার ছোটবেলায় আমরা যেসব অঙ্ক করছি সেই অঙ্কগুলো এখানে প্রয়োজন হয়। এটা মনে হচ্ছে সাদা কাগজ, কিন্তু এখানে পিছনে গ্রাফ লুকানো আছে। এখন এই রোটেট তো করতে পারবা, তাই না? জি স্যার। জি স্যার আরো কিছু টাইম শেষ হয়ে গেছে, আর শিখাবো না, বেশি গেলে মাথা সবার প্যাচ লেগে যাবে। জি স্যার। তো তোমরা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন শেপ দিয়ে একটা শেপের সাথে আরেকটা শেপ জোড়া লাগায় হাফ ফাইন্ডার দিয়ে কেটে এরকম তোমাদের হোমওয়ার্ক, এরকম 20টার মতো শেপ তৈরি করবা। বুঝতে পারছো? যেমন দেখো আমি এই বিন্দুটা একটা সার্কেল নিলাম, এখানে আবার যেহেতু তোমাদের পেন টুলের কাজ শিখানো হয়েছে, পেন টুল দিয়ে তুমি পেন টুল দিয়ে এর সাথেই আবার একটা শেপ, মানে যে শেপ গুলোর কোনো ইনফাইনাইট শেপ, আগা মাথা নাই, আঁকাই দিলা একটা কমার মতো একটা শেপ তৈরি হয়ে গেল না? এরকম সুন্দর সুন্দর শেপ, মানে আমি তো এটা এমনি নর্মাল তোমাদের দেখার জন্য দিলাম। এই শেপ গুলোর সাথেই আরো শেপ অ্যাড করবা, সেইগুলোকে কপি করে রোটেট করে দেখবা যে একটার সাথে আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। খেয়াল করছো? বাঘের নখ হয়ে গেল মনে হয়, বাঘের থাবা হয়ে গেল, বাঘের থাবা হয়ে গেছে, তাই হলো না? এইরকম তোমরা প্র্যাকটিস করবা সবাই, অ্যালাইন করবা। এই যে আমি দেখো উঁচু নিচু আছে, অ্যালাইন করে দিই, বাঘের খাবারগুলো বাঘের প্রতিবন্ধী বানাই দিয়েছিলাম, আঙ্গুল ছোট বড় হয়ে গেছিল। এবার মনে হয়েছে অ্যালাইন। জি স্যার। তোমাদের আমি এখন নাম প্রেজেন্ট করে ছেড়ে দিব। কারোর কি আর কিছু কোশ্চেন আছে কোনো? না স্যার। না স্যার। হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই এখন ক্লাস শেষ করবা, রেস্ট নিবা, নিয়ে রাতে কাজ 8টা-9টার বা এরকম প্র্যাকটিস করো বাসায়। আর প্র্যাকটিসে কেউ যদি ভুলে যাও, ওই যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে মেসেঞ্জার একটা গ্রুপ বানাই নিবা পুরা সবাই মিলে। যদি মেয়েদের মেসেঞ্জার গ্রুপে থাকতে সমস্যা হয়, মেয়েদেরও, আমাদের প্রত্যেকটা ক্লাসের মেয়েদের একটা গ্রুপ থাকে আর ছেলেদের একটা গ্রুপ থাকে। মেয়েরা আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ করবা, এই গ্রুপ থেকে ওখানে গ্রুপ করে নিবা,
ওখানে আমাদের তোমাদের স্যাররা থাকবে, প্রত্যেকটা গ্রুপে অ্যাড থাকবে, ওখানে আমরা দেখবো। রাত্রেবেলা আমরা কোনো প্রবলেমে পড়লে যদি আমরা সময় থেকে মেসেজ দিবা, আমরা সলভ করে দেবো। তাহলে সবার কি সমস্যা শেষ? কারো যেন না শুনি না যে স্যার এটা জানি না, ওইটা বুঝি নাই। এই সময় কে আসে? শাহিন রহমান। সবাই একটু ভিডিওতে এসো, আমি নাম প্রেজেন্ট করবো। আব্দুল কাদের আছো? জি স্যার। আব্দুল কাদের। এস এম হাবিবুল্লাহ আছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এস এম হাবিবুল্লাহ। জি স্যার আছি। সর্দার আবিদ জামান। প্রেজেন্ট স্যার। এটা কি? এমডি সার্ভিস আলম। এমডি মেহেদি হাসান। সর্দার আবিদ জামান। প্রেজেন্ট স্যার। এমডি সার্ভিস আলম। 315060 রেজিস্ট্রেশন নম্বর। নামটি ভুলটাই করছেন। এমডি শাহিন আলম। জি স্যার। কালকে আসো নাই কেন? কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন। আসি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, মুহাইদুর রহমান তাও। স্যার। মুহাইদুর রহমান। স্যার আসছি। এমডি সাব্বির। এমডি সাব্বির। স্যার আসছি। সত্যজিৎ কুমার কি কর্মকার। জি স্যার আসছি স্যার। মুস্তফা সুরাইয়া আক্তার। জি স্যার। এরা কোর্ট থেকে আসতেছে, সারা ক্লাসে এদের কোনো সারা শব্দ পায় নাই। সবাই কি ঘুমাচ্ছিলা? না স্যার। জুবাইর আহমেদ। জি স্যার। আবু বকর। জি স্যার। ফাজিলাতুন নেসা। ফাজিলাতুন নেসা। ফাজিলাতুন নেসা আসো নাই। আল মাহমুদ হাসান। আল মাহমুদ হাসান। শরীফুল ইসলাম। ইয়েস স্যার। তারপরে হচ্ছে কাজী নূরে জান্নাত। ইয়েস কাজী স্যার। নূরে জান্নাত। এমডি Yes, sir. রোকন ইসলাম। এমডি রোকন ইসলাম। জি স্যার। জি স্যার। এমডি আজিজুল হাকিম। এমডি আজিজুল হাকিম। তানজিল জাকি। তানজিল জাকি।
মীর মাহিম, Yes, sir. এমডি রাসেল, এমডি শাহানুর রহমান, এমডি হাসান তারেক, ইমতিয়াজ হাসান তারেক আসো? জি স্যার। ঘুমাই গেছিলা? না স্যার, ঘুমাইনি স্যার। ইমতিয়াজ হাসান, ইমতিয়াজ হাসান নেই। আরো কি বাদ গেছে নাম প্রেজেন্ট? স্যার তুন্নেসার মাইক্রোফোনের আর? সমস্যা। ফজিলাতুন্নেসা। ফজিলাতুন নেসার হচ্ছে মাইক্রোফোনের সমস্যা। জি স্যার। একটু বইলো, কারণ আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আমার সামনে থাকে, তো এই চ্যাটটা তখন আর দেখতে পারি না। জি স্যার। সবাই একটু ভিডিও অন করো, তোমাদের চেহারার ছবি নিতে হবে একটু। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমি নতুন তো, আজকে রেজিস্ট্রেশন করছি। কি নাম? তানজিমুর তানজিমুর রাহাত প্রান্ত। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কালকে ইয়ে করে অ্যাড করবো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি ইয়ে দিলে ওগুলো অ্যাড করে নিতে হবে। স্যার রেজিস্ট্রেশন নাম্বার পাইছি আমি। তানজিমুর রাহাত, রেজিস্ট্রেশন নাম্বার কত? আমি আজকে দিয়ে রাখলাম, কালকে দিও। 340933। আচ্ছা, কালকে দিও, তাই হবে। আচ্ছা ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা পেইন্ট টুল দিয়ে, তারপরে যে আজকে যে পাথফাইন্ডার টোটাল টুলস গুলো দিয়ে ইউজ করে সুন্দর করে প্যাটার্ন বানাবা। আলপনার মতো এরকম ডিজাইন হয়, খেয়াল করছো? জি স্যার। টুল একটু দেখছিল, আলপনার মতো ডিজাইন হয়, প্যাটার্ন ডিজাইন বলে এগুলো। আবার হচ্ছে একটার সাথে আরেকটা কেটে ছোট ছোট লোগো আইকনও তৈরি করতে পারবা। গুগলে দেখবো অনেক টাইপের লোগো আইকন থাকে, তোমরা ওইখানে জাস্ট একটা শেপ, গোল শেপ, ডিজাইন গুলো তৈরি করতে পারবা। এবং মূলত লোগো গুলো তোমাকে যে পেইন্ট করে কয়েকদিন প্র্যাকটিস করে এগুলো সব ওইভাবে কেটে কেটেই করতে হবে। আমাদের পেইন্ট টুল দেওয়া হয়েছে, পেইন্ট টুল দিয়েও করতে হবে। পেইন্ট টুলটা খুবই গুরুত্বপূর্ণ টুল। তোমার যে ফ্রি হ্যান্ড শেপ যা কিছু আছে সব পেইন্ট টুল দিয়েই করতে হবে। আর যেগুলো তুমি ওইগুলো তো আর সার্কেল দিয়ে পাবা না, পাবা না স্যার। যখনই বাঁকা কোনো লাইন থাকবে, পানির ঢেউ থাকবে, ওইগুলো তো অটোমেটিক কিছু আছে, কিন্তু তোমার আর্টিস্টিক শেপ যখন দিতে যাবা, শৈল্পিক তোমার রূপ দিতে গেলে তোমাকে ফ্রি হ্যান্ড আঁকতে হবে, পেন টুল দিয়ে, মাউস দিয়ে টেনে টেনে। স্যার আমরা কি কালার ব্যবহার করব? ইচ্ছা কালার না, আমি প্রেফার করবো সবাই ব্ল্যাক এন্ড হোয়াইটই করবা, কারণ তোমাদের কালার নিয়ে আমি ক্লাস নিব। যদি এমনি নর্মালি কালার দিতে পারো, কালার না পারলে সমস্যা নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও সমস্যা নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই ভালো। আর যারা যে একজন কালার দিতে পারলে দিবা, এটাও কিছু বলবো না, কিন্তু এই উল্টা পাল্টা কালার দিয়ে মানে ডিজাইনটা একবারে মানে দেখতে সুন্দর লাগবে না, এরকম কিছু কেউ করতে যাবো না। কালার দিতে যায় দেখা যাচ্ছে তোমাদের, এখন আমরা আজকে কি ছবি আঁকা শিখাচ্ছি, কালার দিয়ে শিখাই না। এখন ছবি আঁকতে যায়, কালার দিতে যায়, টাইম নষ্ট করার দরকার নেই। জি স্যার। স্যার একজন ক্লাসে আছে কিন্তু মাইক্রোফোন ই করতে পারে আসতেছে না। তার আবার কি নাম? আজিজুল হাকিম স্যার। আজিজুল হাকিম তো আমি লিস্টে নামই তো দেখলাম না, ওনার ডাকছি আমি এটা দুইবার ডাকছি। ও আজিজুল হাকিম। আচ্ছা, এই যে বিনা সরকারও দেখলাম, বিনা সরকারটা কার আইডি? বিনা সরকার তো আমি মনে রাখিনি। আছে বিনা সরকার দেখছি, বিনা সরকার থাকে, বিনা সরকার আইডিটা শাহিন রহমান স্যার। বিনা সরকার আইডিটা কার? শাহিন রহমান লিখে দিছে ব্র্যাকেটে। বিনা সরকার স্যার লিড করতে চাই, ও তো মেসেজ দিছে লিড করতে চাই, কিন্তু আমি তো লিস্টে বিনা সরকার নাম দেখি না।
স্যার উপরে লিখছে শাহিন রহমান। সবাই এখানে যে নামে রেজিস্ট্রেশন করছো সব এই নামে ইউজ করবা, অন্য নাম নিয়ে এসো না, অ্যাটেন্ডেন্সের সমস্যা হতে পারে। কারণ তোমাদের এই ক্লাসগুলো রেকর্ড হয়, স্ক্রিনশটে দেওয়া আছে। আমাদের অ্যাটেন্ডেন্স দিতে এক নাম, আর হচ্ছে তোমার এখানে স্ক্রিনশটে আরেক নাম থাকলে পরে প্রবলেমে করতে পারো। আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম সে তখন পরে এসে হ্যালো স্যার করে লাভ স্যার এবং ক্লাস অফ করে দিব। এখন আর কিচ্ছু শুনবো না, সকাল 9টায় ক্লাসে বসছি আমি। আর যদি কোনো সমস্যা হয় ফেসবুক মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে দেখো ওখানে আমার তোমাদের গ্রুপে হাসিফ খান নামের আইডিটা আমার, ওখানে মেসেঞ্জারে মেসেজ দিও। রাত্রে আমি যখন এমনি ফ্রি থাকি তখন মেসেজ দিয়ে তোমাদের যেটুকু পারি হেল্প করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।